এখন বাজে সকাল 10টা আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও। তো দেখো এই যে সকাল 10টার মতো বাজে, এখন বেরিয়ে পড়ছি। এখন যাব সোলদারি। তো ওখানে হচ্ছে শীতলা মায়ের মন্দিরে শীতলা পুজো আজকে। তো আন্দামানে এসে আমি কখনোই শীতলা পুজো দেইনি। জানতাম সোলদারিতে হয়, তবে যাওয়া হয়নি, অনেকটা দূর হয়ে যায় তো সেই জন্য আর যাওয়া হয়নি। তবে আজকে প্রথম দেব। খুব সত্যি কথা বলতে শীতলা পুজো, মনসা পুজো এগুলো আমি এখানে এসে দেইনি, কিন্তু মন খুব টানে, যেহেতু কলকাতায় বসে আমরা প্রতি বছরই এগুলো দিতাম, তো মন তো টানবে, তাই না? তো সেই জন্য আজকে কিন্তু হঠাৎ করেই, মানে কালকে রাতেও মা বলছিল যাবে না আর কি, মার তো শরীরটা ভালো নেই সেরকম একটা, তো সেই জন্য তারপর সকালবেলা বললো ঠিক আছে, ওখানে নাকি পুজো দিতে একটু দেরি হবে, তাই জন্য বেরিয়ে পড়লাম। তো এই যে বাইরে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আর এই যে হচ্ছে কি এখন আমরা বাসে উঠে পড়েছি। কি সুন্দর না দেখো আন্দামানের প্রকৃতি, সত্যি আমি মানে কি বলবো, এই প্রাকৃতিক সৌন্দর্য যে আমাকে বারবার টানে। আমি বারবারই এক কথা বলি, আন্দামানের কিছু মানে আমার সব থেকে যদি কিছু ভালো লাগে তো এই প্রাকৃতিক সৌন্দর্য, এর উপরে কিচ্ছু হয় না, জানো তো। চারোদিক খোলামেলা, চারোদিক গাছগাছালিতে ভর্তি, তার পাশে সমুদ্র, মানে যে কি সুন্দর, মানে কি বলবো, আঁকা বাঁকা রাস্তা। তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো প্রায় এসে গেছি আমরা। এখানে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে আমার ছেলের মানসিকের পুজো, ওর একবার মায়ের দ্বারা উঠেছিল ছোটোবেলায়, তখন মানে 1-1.5 বছর বয়স হবে, তখন উঠেছিল। তখন মা আর কি বলেছিল যে ভালো হয়ে গেলে পুজো দেবে। তো তারপর তো এই অনেক বাধা বিপত্তি গেছে, মানে আমার শ্বশুরমশাই মারা গেলেন, তারপরে আরও অনেক রকমের সমস্যা গেল, যার জন্য তারপর করোনা ছিল, যাই হোক এইসব কারণের জন্য আর দেওয়া হয়নি। তো আমরা চলে এসেছি মন্দিরে, আর এসেই আমরা দেখো বৌদিকে খুঁজছি, মানে আমার যে দাদা থাকে সোলদারিতে, দাদার বৌদি। তো এই যে বৌদি চলে এসেছে, দাদা আসেনি, আর বাচ্চারা ভেতরে আছে হলের ভেতরে। তো বৌদিকে কি মিষ্টি লাগছে না দেখো দেখতে। বৌদি আমাকে বলছে তোকেও যদি আমি বলে দিতাম যে লাল পাড়ের সাদা শাড়ি পরতে, আমি বলছি হ্যাঁ তুমি যদি বলতে আমি তাহলে পরে আসতাম, আমার তো কোনো আইডিয়া নেই, এখানে আমি কখনো পুজো দেইনি, তো আমি এইরকমই একটা শাড়ি পরে আসলাম। যাই হোক এবার জেনে নিলাম, পরের বার থেকে আমিও পরবো, খুবই ভালো লাগে। আর আমার তো লাল পাড়ের সাদা শাড়ি পরতে খুব ভালো লাগে, আমার শাড়ি পরতেই ভীষণ পছন্দ করি আমি, মানে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, এদিকে ফল বানাচ্ছে সবাই মিলে, আর ওদিকে ডাবই করছে, সব ডাব কাটাকাটি করছে। তো এখন হচ্ছে গিয়ে মা আর বাবা তো ওইখানে ফল টল কিনতে গেছে, তারপরে আরও যা যা লাগে আর কি। তো বললাম না হঠাৎ করেই আজকে আসা, সেই জন্য আর কি, মানে কালকে অবধি রাত অবধিও ঠিক ছিল না যে আমরা এখানে আসবো। তো এখানে আমি আর আমার বর বৌদি সবাই মিলে, বাচ্চারা মিলে এখানে বসেছিলাম হলের মধ্যে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তারপরে এই যে এখন চলে আসলাম, আর বাচ্চারা তো দেখতেই পেলে একে অপরকে পেয়ে কী খুশি কী খুশি। তো ফাইনালি যে আমার ছেলের মানসিকটা দেওয়া হবে, এটাই মানে বেশি আমার মা যে কটা মানসিক করেছিল তার মধ্যে সব কটাই দেওয়া হয়ে গেল প্রায়, এখন শুধু 2টো বাকি, 2টো দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে শুরু হবে আমার আর কি, মানে আমি যে মানসিকগুলো করেছিলাম, আমি তো অনেক মানসিক করেছি, সেগুলো সব কলকাতায়। যদি সামনের বছর, এবছর তো যাওয়া সম্ভবই নয়, সামনের বছর ইচ্ছে আছে যাওয়ার, যদি ঠাকুরের আশীর্বাদ থাকে, যদি যেতে পারি, তো সামনের বছর গিয়ে সবটা দেবো, তখন তোমরা দেখতে পাবে এক এক করে আমার কত কত মানসিক, মানে অনেক কষ্ট করেই মানে আমার সম্মুখে আমার সন্তানকে আমি পেয়েছি, জানো তো। তো যাই হোক, ওকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। তো মা দেখো আবার যেখানে ডাব আনতে গেছিলো, ওখানে ডাব যে মানে যিনি আর কি ডাব বিক্রি করেন, তো উনি যে বাড়িতে থাকেন, বলছে ওই ফুল গাছ থেকে আমি কটা ফুল নেবো, বলছে হ্যাঁ হ্যাঁ যাও বৌদি, ফুল নিয়ে আসো। তা মা দেখো, আমার মা না মানে খুবই মিশুকে, যেখানেই যায় মানুষের সাথে মিশে যায়। আর আমার মায়ের এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে, আমার মা মানে যেখানে যাবে সবার সাথে মিশে যায়, মানে সবাইকে মাতিয়ে রাখে। খুব ভালো একজন মানুষ আমার, মানে আমার মা শুধু না, আমার বাবা মা দুজনেই। আমি গর্ব করে, মানে আমার গর্ব হয় যে আমি এমন বাবা মার সন্তান, মানে যারা খুবই ভালো মানুষ। যাই হোক, এখানে সিঁদুর টিঁদুর পরিয়ে দিল, আর এখন গান হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। আর পুজো তো শুরু হয়েই গেছে, এই পুজো শুরু হয়নি এখনও, হবে আর কি, এই সবাই আসছে আর কি, এখন যে আস্তে আস্তে পুজো
না না, পুজো শুরু হয়ে গেছে, সরি, আমি মানে কি বলছি আমি নিজেই জানি না। যাই হোক, কী বলো তো, অনেক সময় না ভুলভাল বলি, মানে আর কি, বুঝতেই পারো, এডিট করে রাখি তো তারপরে মনে থাকে না অনেক কিছু। যাই হোক, পুজো শেষের দিকে এখন এই যে অঞ্জলি দিয়ে দিয়েছি আমাদের, আমি বৌদি টৌদি আমরা ফার্স্টেই আর কি অঞ্জলি দিয়ে দিয়েছি। এখন এই যে সবাই, আরও অনেক প্রচুর লোক হয়েছে জানো তো। তো অঞ্জলিটা সবাই মিলে দেওয়া হয়ে গেলে এই যে আমরা প্রসাদের জন্য বসে আছি, আর আমার ছেলের মাথায় দেখতে পাচ্ছ জল, তো ওটাই আর কি দেখাচ্ছি তোমাদেরকে। কারণ হচ্ছে কি, এখানে মানসিক যাদের থাকে তাদের নাকি এরকম, ওই আমি ঠিক জানি না, মা গিয়ে দিয়ে এনেছিল, মানে ওদের পুজোর যে জলটা হয় সেটা আর কি দিতে হয়, মায়ের শান্তি জল যেটা আর কি, সেটাই আর কি ওদের মাথায়। তো মা কিন্তু এখানে পুজো দিয়ে দিয়েছে। তো আর এদিকে আমার মাটা সবাই মিলে আমরা বসে আছি সুন্দরভাবে প্রসাদ খাবো বলে। আর প্রসাদ মানে কি বলবো, প্রসাদ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর আমি প্রসাদ মানে যেখানেই প্রসাদ হোক না কেন আমি সেখানেই মানে ছুটে যাই, আমার খুব ভালো লাগে জানো তো। তো আর এইখানে এত সুন্দর প্রসাদ করেছে, প্রসাদ মানেই তো সবসময় ভালোই হয়, প্রসাদের কোনো মানে কি বলবো, ভালো মন্দের বিচার করা যায় না। তবে সত্যি বলছি, প্রসাদটা এত ভালো হয়েছে সে বলার মতো না। আর এত এত প্রসাদ দিয়েছে, মানে ফল প্রসাদ খেয়েই কিন্তু আমাদের পেট অর্ধেক ভরে গেছে। আর খিচুড়ি প্রসাদটা তো খুবই সুন্দর হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির পথে যাব। তো বৌদি বলছিল যে আজকে তোদের থাকতে হবে, কারণ হচ্ছে কি কালকে বৌদিদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বলছে আজকে আর যেতে দেবো না বাড়িতে, কালকে আর কি একবারে যাবি। আমি বলছি না বৌদি, কালকে আবার আসবো, যেহেতু আমার বরের কাজ আছে। আজকেও কাজ ছিল, আজকে কাজে গেছিলো, টিফিন নিয়ে গেছিলো। তো আমি যে সময় ফোন করেছিলাম সে সময় ও বললো যে ওর নাকি কাজ হবে না, তাই আর কি বাড়ি চলে এসছে। আর এখানে দেখো সবাই মিলে একটা ভিডিও করে